সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস 9-এর যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়টির যে অনুশীলনীর ম্যাথের যে সিরিজটা নিয়ে আমি কিন্তু তোমাদের যে আমাদের এই যে প্লেলিস্টে তোমাদের এই অধ্যায়ের সকল একক কাজ, জোড়ায় কাজ থেকে শুরু করে এভরিথিং আমি কিন্তু ইতিপূর্বেই সলভ করে দিয়েছি। তোমরা যারা যারা সেগুলো দেখো নাই সেগুলো আমরা প্লেলিস্ট থেকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি উপরের আই বাটনে আমার সেই প্লেলিস্টের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে অনুশীলনের যে প্রথম ম্যাথটা, এটার সমাধানে। তোমরা যদি ধারাবাহিকভাবে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম প্রায় 7টা থেকে 8টা ভিডিও লাগবে, আমাদের কিন্তু অনুশীলনীটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যদি ধারাবাহিকভাবে ভিডিওটা পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবে এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে। তোমাদের এই মুহূর্তে অনুশীলনের ভিডিওটা নিয়ে আসার আমার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে আগামী জুলাই মাসে। এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের এই অধ্যায় পর্যন্ত, মানে এই 112 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে তোমাদের ম্যাথের সিলেবাস দেওয়া হয়েছে। তো সেই সিলেবাসটা যাতে আমি কভার করতে পারি তার জন্য হচ্ছে আমি এই অনুশীলনের ভিডিওগুলো নিয়ে আসলাম। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি আমাদের যে মূল বিস্তারিত আলোচনায়। প্রশ্নটাতে দেখতে পাচ্ছি যে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। আমরা কিন্তু উদাহরণটা একদম, এটার সলভটা কীরকম এটা কিন্তু একদম আমরা হচ্ছে রেডি করেই রেখে দিচ্ছি। এই যে এখানে আমরা হচ্ছে 3টি বাস্তব উদাহরণ দিয়ে কিন্তু আমরা উত্তরটা রেডি করেছি। তো যাই হোক, আমরা উদাহরণগুলো থেকে সুন্দর করে আলোচনা করি। ওকে, তো শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদাহরণ 1, যেটা উদাহরণ এখানে কি বলা হয়েছে আমরা যেটা বলেছি, এটা কিন্তু তোমাদের জন্য প্রশ্ন এবং উত্তরের সমাধান, ঠিক আছে? তোমাদের কিন্তু উত্তরটা এখান থেকেই শুরু হবে। ওকে, তাহলে একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা হলে 2টি কলম এবং 3টি খাতার মূল্য মোট কত টাকা? এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং প্রশ্নটার উত্তর আমরা নিচে দিয়ে দিব। এখন এই প্রশ্নটার উত্তরটা কীভাবে সেটা আমরা একটু তোমাদেরকে ধরাই দিচ্ছি। কি বলছে? একটি কলমের মূল্য x টাকা, তাহলে এখানে কয়টি কলম আছে? এখানে 2টি কলম। তাহলে একটি কলম x টাকা, 2টি কলম হবে 2x টাকা। বিষয়টা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, একটি কলম x টাকা, 2টি কলম 2x টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি খাতার মূল্য হচ্ছে আমরা y টাকা ধরে নিচ্ছি। তাহলে 3টি খাতা, একটি খাতা হলো y টাকা, 3টি খাতা কত টাকা হবে? 3y টাকা। একটি খাতা y, 3টি খাতা 3y টাকা। এখন যেহেতু মোট মূল্য বলছে, মোট কত টাকা, সো আমরা কি করব? মোট বললে তো আমরা হচ্ছে প্লাস করে দিই সবসময়, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের এটার উত্তরটা হবে এরকমই 2x + 3y। এখন ধরো তুমি যদি এখানে মোট না লিখে তুমি যদি এরকম লিখতে 2টি কলম ও 3টি খাতার মূল্যের পার্থক্য, তুমি মোট না লিখে ধরো তুমি পার্থক্য লিখছো। পার্থক্য লিখলে তখন কিন্তু আর এখানে তুমি প্লাস দিতা না, তুমি এখানে তখন অবশ্যই মাইনাস দিয়ে দিতা। সুতরাং তোমার কিন্তু এটা বুঝতে হবে যে ভাষাগত অল্প একটু কথার জন্য কিন্তু তোমাদের উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, যাই হোক, তো আমাদের এই যে উদাহরণ 1 এটা কিন্তু আমাদের সলভ করা শেষ, ঠিক আছে? তো ওকে, এখন আমরা দ্বিতীয়টা যেটা এটাতে চলে যাচ্ছি। পিতার বয়স x বছর, এই যে পিতার বয়স x বছর, পুত্রের বয়স y বছর, মাতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখান থেকে কিন্তু আমাদের বিষয়গুলো একটু ফাইন্ড আউট করতে হবে। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি পুত্রের বয়সটা হচ্ছে y। দেখো, বেজালে যাওয়া যাবে না, আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে। পুত্রের বয়সটা হচ্ছে y, মাতার বয়স কত? পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি y হয়, পুত্রের বয়সের 3 গুণ কত হবে বলো তো? 3y। বিষয়টা কিন্তু খুব ইজিলি চিন্তা করতে হবে। পুত্রের বয়সটাকে আমরা ধরে নিচ্ছি y, তাহলে পুত্রের বয়সের 3 গুণ কত হবে? 3y। তাহলে এই যে 3y, এইটাই হলো আসলে কার বয়স? মায়ের বয়স। বিষয়টা বুঝতে হবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। পিতার বয়স তো x বছর আমরা ধরে নিছি, মাতার বয়স y বছর, এবং না, পুত্রের বয়স, এবং মাতার বয়সটা কত? পুত্রের বয়সের 3 গুণ, সো মাতার বয়সটা হবে 3y বছর। পিতা ও মাতার বয়সের সমষ্টি কত? তাহলে পিতা তো আমরা ধরে নিয়েছিলাম x, আর মাতার বয়সটা তো আমরা বের করেই ফেলছি, কত সেটা? 3y। তাহলে এদের সমষ্টিটা কত হবে? x + 3y। দেখো কত ইজিলি কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে এখানেও সলভ করে দিচ্ছি। নিচে মানে কিভাবে তোমরা উত্তরপত্রে লিখবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে জন্য টাইপ করে রেডি করে দিছি, আর এইগুলো হচ্ছে আমার বোঝানোর অংশ। ওকে, তো এই হচ্ছে আমাদের এই যে x + 3y, এটাই হচ্ছে আমাদের এই যে উদাহরণ 2 এটার অ্যান্সারটা। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছো। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে 3 নাম্বার যে উদাহরণটা আছে, 3 নাম্বার উদাহরণটার আলোচনায়। ওকে, তো 3 নাম্বারটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি টেলিভিশনের দাম, এই যে একটি টেলিভিশনের দাম x টাকা
একটি কম্পিউটারের দাম টেলিভিশনের দামের এই যে আস্তে আস্তে মানে আমি একটু জটিল করার চেষ্টা করেছি আর কি, এমনি একটু জটিল করেছি, কারণ এত সহজ করে দিলে টিচার দেখা গেছে কি বুঝবে যে তুমি একটু বোকা প্রকৃতির স্টুডেন্ট। তুমি যখন একটু হালকা একটু জটিল জটিল প্রবলেম করে যখন তুমি সলভ করবা, টিচার ভাববে যে না স্টুডেন্টটা তো অবশ্যই বুদ্ধিমান। তাহলে দেখো একটি টেলিভিশনের দাম X টাকা আমরা এখানে ধরে নিছি, কম্পিউটারের দামটা কত? টেলিভিশনের দামে দেখো পুরোটা একবারে পড়তে যাও না, একটু একটু করে সলভ করবা। দেখো টেলিভিশনের দামের দ্বিগুণের চাইতে 500 টাকা বেশি। তাহলে প্রথমে আমরা আগে এটা করি, টেলিভিশনের দামের দ্বিগুণ, এই যে টেলিভিশনের দামের দ্বিগুণ এই পর্যন্ত আমরা আগে করি। টেলিভিশনের দাম যদি X টাকা হয়, টেলিভিশনের দামের দ্বিগুণ কত হবে? 2X টাকা। বিষয়টা বুঝো, টেলিভিশনের দাম যদি হয় X টাকা, এর দ্বিগুণ হবে কত টাকা? 2X টাকা। খুব ইজি বিষয়। কি বলছে যে সেই দ্বিগুণের চাইতে 500 টাকা বেশি। তাহলে এই যে দ্বিগুণ এটার সাথেও কী হবে? 500 টাকা বেশি হবে। তাহলে আমি এটার সাথে 500 যোগ করে দেবো। যদি বলতো 500 টাকা কম, আমি কি করে দিতাম? এখান থেকে 500 বিয়োগ করে দিতাম। খুব সিম্পল বিষয়। সো এই যে দ্বিগুণ, দ্বিগুণের চাইতে 500 টাকা বেশি, তাহলে আমি 500 যোগ করে দিছি। বেশি হলে কম্পিউটারের দাম কত? তাহলে এই যেটা আমরা বের করেই ফেলছি অলরেডি, কম্পিউটারের দাম 2x প্লাস 500 টাকা। সো এখানে কম্পিউটারের দাম হচ্ছে 2x প্লাস 500 টাকা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু ট্রাই করছি একদম ধীরে সুস্থে তোমাদের যাতে এই ম্যাথের কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। একদম আজকের এই একটা ভিডিও দেখার পরে তোমাদের জন্য এই রিলেটেড সমস্যা আর কখনো পড়তে না হয়, এটা কিন্তু আমি চেষ্টা করেছি। যাই হোক, তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আশা করি ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যেন পরবর্তী ভিডিওগুলো, এই জায়গায় আমি ক্লাসে 2 নাম্বার ভিডিওটা নিয়ে আসবো, এই পরবর্তী ভিডিওগুলো যেন পেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।